এই যে দেখছেন পেঁয়াজ কলি, এই পেঁয়াজ কলি দিয়ে আজকে চিকনি শাকের তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে এবং বড়ি দিয়ে। দেখতে থাকুন। তাতে চচ্চড়ির জন্য এই আনাজগুলো কেটে রেখেছি। এই যে দেখছেন এই আনাজগুলো কেটে রেখেছি। এই পেঁয়াজ কলি, আলু, বেগুন এগুলো দিয়ে আজকে তরকারি হবে। এবং এই যে এখানে চিংড়ি মাছ এবং বড়ি রাখা আছে, এগুলোই চচ্চড়িতে পড়বে। এবং এই যে দেখছেন পেঁয়াজ কুচি, এটাও পড়বে। দেখতে থাকুন। তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেলটা গরম হলে তারপর 5 ফোড়ন দিয়ে দিব। পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নগুলো ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হোক এখন, কম জ্বালানি ভাজা হবে, না হলে পেঁয়াজ পুড়ে যাবে। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, দেখুন কিরকম বাদামি রং হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিব এই বড়ির গুঁড়োগুলো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। বুঝতেই তো পারছেন উনানে রান্না করছি, গ্রামে মানে তো উনানে রান্না করা। আর সত্যি বলতে গেলে বন্ধুরা, উনানের রান্নার স্বাদই আলাদা। আজকাল তো সবাই গ্যাসেই রান্না করে, বেশিরভাগ মানুষ যারা গ্রামে থাকে তারা ছাড়া আর সবাই গ্যাসেই রান্না করে। আমি কিন্তু উনানে রান্না করি, গ্যাসেও রান্না হয় মাঝে মধ্যে, কিন্তু উনানে বেশিরভাগ রান্না হয়। উনানের রান্নার স্বাদটা সত্যি আলাদা। যে দেখছেন এখন ভালোভাবে পেঁয়াজ আর বড়িটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভালোভাবে না ভাজলে এই টেস্টটাই আসবে না। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি। সত্যি কথা বলতে বন্ধুরা, চিংড়ি মাছগুলো যে তরকারিতে পড়বে না কেন, পড়লেই টেস্ট হয়। চিংড়ি মাছের কোনো তুলনা হয় না। আমি তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আপনারাও যদি ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই যে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে মানে এর কোনো তুলনা হয় না। চিংড়ি মাছ যে তরকারিতে পড়ে সে তরকারির স্বাদটাই আলাদা হয়। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে নুন, মশলা সবটা দিয়ে দিব স্বাদ মতো। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাক মানে একটু কম লবণ দিতে হয়, যেহেতু শাকটা জ্বরে যায়, এই কারণে, না হলে নোনা লাগবে খেতে। এরপরে দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব।